বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়ালি তাদের এক্সিস্টিং বহরে মিডিয়াম রেঞ্জ এবং লং এন্ডুরেন্স ড্রোন কেনার কথা ঘোষণা করেছে। এই ড্রোনগুলো মূলত हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंपॉर्टेंट और बहुत ही ज्यादा इंफॉर्मेटिव वीडियो होने वाली है बांग्लादेश की आर्मी के रिलेटेड। वीवर बांग्लादेश की आर्मी को दुनिया के मॉडर्न किस्म के ड्रोन जो है चेंजर ड्रोन है जो आज हम आप लोगों को वीडियो में दिखाने वाले हैं, ये कभी बांग्लादेश को मिलेंगे। बहुत ही ज्यादा वीवर नॉलेजेबल वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়ালি তাদের এক্সিস্টিং বহরে মিডিয়াম রেঞ্জ এবং লং এন্ডুরেন্স ড্রোন কেনার কথা ঘোষণা করেছে। এই ড্রোনগুলো মূলত হাই অ্যালটিটিউড মিশন পরিচালনা, লং রেঞ্জ সার্ভেলেন্স এবং প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও গহীন অরণ্যে অ্যাটাক এবং সার্ভিলেন্স প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হবে। আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে তুর্কি ড্রোন ব্যাপক সাফল্যের পরিচয় দেয় এবং অনলাইন এক্সিবিশন এই মাসে হয় তুরস্কের এই অ্যাভালুয়েশন নোটিশ অনুসারে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চীন, আমেরিকা, ইইউ ও স্ব দেশের পক্ষে তাদের প্ল্যাটফর্মের অ্যাভালুয়েশন ডাটা দেবে বলে আশা করা যায়। মূলত বিগত এক বছর যাবৎ সেনাবাহিনীর জন্য আলাদাভাবে অ্যাটাক ড্রোন প্ল্যাটফর্ম সংগ্রহের গুঞ্জন শোনা যাচ্ছিল, যা এতদিন পর প্রকাশ করল সেনাবাহিনী। টেন্ডারে বাংলাদেশ সেনাবাহিনী এই অ্যাটাক ড্রোন কেনার ব্যাপারে বেশ কিছু চাহিদা উল্লেখ করেছে, যা দক্ষিণ এশিয়ার জন্য গেম চেঞ্জার ড্রোন হতে চলেছে। টেকনিক্যাল এবং মিলিটারি পলিটিক্স দুক্ষেত্রেই এটির প্রভাব পড়তে চলেছে। চলুন জেনে নেওয়া যাক টেন্ডার অনুযায়ী সেনাবাহিনী কেমন ড্রোন চায়। প্রথমেই উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী যে কোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী আইএসআর ক্যাপাবিলিটি ড্রোন নিতে ইচ্ছুক, যার অপারেশনাল রেডিয়াস হবে 200 কিলোমিটার অবধি। একসাথে সর্বোচ্চ 10টি টার্গেট ট্র্যাক করার ক্যাপাবিলিটি থাকা সেনাবাহিনীর বিশেষ চাহিদা। ড্রোনের হার্ড পয়েন্ট কমপক্ষে 2টি বা সর্বোচ্চ 4টি থাকতে হবে এবং একই সাথে ড্রোনটিতে ইডাব্লিউ বা ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সুবিধা থাকতে হবে। গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের সাহায্যে অপারেটর ম্যাক্সিমাম রেঞ্জ থেকে রিয়েল টাইম লোকেশন ট্রান্সমিশন পাবেন। থাকবে 3D ম্যাপিং সিস্টেম। সবচেয়ে ভালো বিষয়টি হলো এই ড্রোনটি আমাদের প্রথম স্যাটেলাইট BS-1 এর সাথে লিঙ্ক আপ করা হবে। সেক্ষেত্রে BS-1 এর আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক এতে সংযুক্ত হবে। আমাদের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন পরিচালিত হবে বিধায় ড্রোনের সব ধরনের তথ্য একেবারে সুরক্ষিত হবে। আমাদের দেশের একই সাথে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে যাতে ড্রোনের লাইফ টাইমে কোনো ইফেক্ট না পড়ে সেজন্য পেলোড থেকে শুরু করে কম্পার্টমেন্ট সবকিছু ওয়েদারপ্রুফ ম্যাটেরিয়ালে সিল্ড করা হবে। ড্রোনটির অপারেশন লাইফ টাইম কমপক্ষে 8000 ঘন্টা এবং 1600 ল্যান্ডিং বা অপারেশন ক্যালেন্ডার অনুযায়ী 15 বছর হতে হবে। প্রথম ওভারহলিং ইয়ার কমপক্ষে 5 বছর হবে। মেইনটেন্যান্স এবং রিপেয়ারিংয়ের জন্য ড্রোন সরবরাহকারী দেশের সাথে আলাদা একটি চুক্তি হবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি ওএসপিডি টিম ড্রোন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন। এতে বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন ড্রোন পাইলট, 3 জন মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এবং 3 জন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নেবে। মূলত প্রযুক্তির হস্তান্তর বা টিওটি এর অধীনে বাংলাদেশি R&D এর জন্য ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে প্রশিক্ষণ নেবেন। পেলোড সেন্সর হিসেবে থাকবে ইও ক্যামেরা, IR ক্যামেরা, ভিজিবল লাইট ক্যামেরা, মাল্টি সেন্সর ক্যামেরা। যেহেতু এটি অ্যাটাক ড্রোন তাই এতে অবশ্যই মিসাইল বা গাইডেড বোমার ব্যবহার হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো মিসাইল। এই ড্রোন ক্রয়ের অধীনে মিসাইল ক্রয়েরও একটি চুক্তি হবে। এক্ষেত্রে এয়ার টু গ্রাউন্ড মিসাইল অবশ্যই থাকবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশ এয়ার টু গ্রাউন্ড মিসাইলের যুগে প্রবেশ করবে। বর্তমানে আমাদের কোনো ধরনের এয়ার টু গ্রাউন্ড মিসাইল নেই। এক্ষেত্রে কি মিসাইল হবে এবং রেঞ্জ কতটুকু হবে সেটিও দেখার বিষয়। প্রথমে বলা হয়েছে ড্রোনটির ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সক্ষমতা থাকবে। সেক্ষেত্রে বেশ কিছু ইডাব্লিউ পর্ট থাকার বিশেষ চাহিদার কথা জানিয়েছে সেনাবাহিনী, যেগুলো হলো ELNIT বা ইলেকট্রনিক ইন্টেলিজেন্সি, যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ গোপনীয় থাকবে। RWR বা রাডার ওয়ার্নিং রিসিভার, শত্রুর রাডারে শনাক্ত হওয়া এড়াতে সিস্টেমটি পাইলটকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে। 360 ডিগ্রি এরিয়াতে 2G HZ থেকে 18G HZ এর ওয়ার্নিং ফ্রিকোয়েন্সি হবে। COMNIT বা কমিউনিকেশন ইন্টেলিজেন্সের ব্যবস্থা থাকবে। কমিউনিকেশন জ্যামার থাকবে, যা শত্রুপক্ষের কমিউনিকেশন সিগন্যালগুলো জ্যাম করে দিতে পারবে। পাশাপাশি আন্তরক্ষার জন্য চেফমেয়ার ডিসপেন্সারের চাহিদাও উল্লেখ করা হয়েছে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के ये जो गेम चेंजर ड्रोन है, बांग्लादेश इंशाल्लाह इनको डेफिनेटली बाय करेगा।
तुर्की और कई दूसरे ममालिक से बांग्लादेश में ऐसे ही जदीद और मॉडर्न किस्म के ड्रोन लाए जाएंगे जिनसे बांग्लादेश की आर्मी को बेहद बेनिफिट होगा। इंशाल्लाह बांग्लादेश ऐसे और दुनिया के जो जदीद और मॉडर्न किस्म के ड्रोन है बहुत जल्द हासिल कर लेगा। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।